আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো সিল্ক কাপড় দিয়ে কীভাবে পায়জামা কাটিং করতে হয়। তো চলুন। তো দেখেন এখানে আমি কাপড় নিয়েছি। এটা হচ্ছে আমার জর্জেট কাপড়ের ফলস মতো পায়জামা। তো দেখেন আমি 4 পার্ট করে নিয়েছি। তারপরে আমি শুরুতে হচ্ছে রাবার ঘরে 2 ইঞ্চি পরিমাণ দাগ কেটে নেব। তারপরে আমরা লম্বা ঝুলটি নিব। তো আমরা এখানে লম্বা নিচ্ছি হলো 38 ইঞ্চি পরিমাণ। তো এখানে দেখেন হাইয়ের মাপটি দিয়ে নিব। তো হাই এখানে 16 ইঞ্চি পরিমাণ দিব, যেহেতু আমরা এখানে পায়জামাতে পটি লাগাবো এই জন্য 16 ইঞ্চি নিয়েছি এবং পায়ের মোহরি নিয়েছি 6 ইঞ্চি। দেখুন এখন আমি হাতের সাহায্যে রাউন্ড করে দিব। তো এবার হচ্ছে আমরা কেটে নিব। দেখেন তো এই তো আমার কাটা হয়ে গেল। তো দেখেন নিচের অংশে একটু কাজ থাকবে, তো কাজ আলাই কাপড়টি আমি সেলাই বসিয়ে নিব। তো চলুন এটা লাগানো আপনাদেরকে সেলাইকে দেখিয়ে দিব। এখন আমি হচ্ছে পটি কাটিং করব। তো পটি কাটিং করার জন্য দেখুন 2 টুকরা কাপড় নিয়েছি, দেন আড়াআড়িভাবে কেটে নিব। তো চলুন এবার হচ্ছে আমরা সেলাই করব। তো তার জন্য প্রথমে 4 পার্টের ভিতর আমরা হচ্ছে একটি পার্ট নিয়ে হাইয়ের অংশটা সেলাই করে নেব। তো আমি হাইয়ের অংশটি নিয়েছি এবং একটি পার্ট নিয়ে হাইটি আগে বসিয়ে নেব। দেখেন কিভাবে করছি। যেহেতু এটা আমার ফলসের কাপড়, তো দেখুন এখানে হচ্ছে যে একটু মুড়িয়ে সেলাই দিতে হবে। পিকো করলে আপনাদের যাদের পিকো মেশিন আছে তারা পিকো করবেন। তো আমার পিকো মেশিন নেয়, ওই জন্য আমি একটি সাপ সেলাই দিয়ে উপরে সেলাইটি দিয়ে নেব। তাহলে হবে কি আপনার হচ্ছে কাপড়ের সুতাটা বেরিয়ে আসবে না। তো দেখেন হয়ে গেছে। তো এখন আরেকটি পার্ট নিয়ে সেলাইটি দিব। দেখেন তো এই পাশেও আমরা মুড়িয়ে সেলাইটি দিব। তো দেখেন একটি পার্ট হয়েছে, এরকমভাবে অপর পার্টটিও আমরা সেলাই করে নিব। তো দেখেন আরেকটি পার্টে হাইটি আমরা বসিয়ে নিব। তো দেখেন এখানেও কাপড়টি মুড়িয়ে নিয়েছি। তো এই কাপড়গুলো 3 পিসের কাপড়গুলো ফলস টাইপেরই হয়। তো আমি এইভাবে সেলাই করি। দেখেন একটি সেলাই দেওয়ার পর দেন তারই উপর কাপড় দিয়ে আমরা হচ্ছে মুড়িয়ে সেলাই করি, তাহলে আর কাপড়ের সুতাটা আর বেরিয়ে আসে না। তো দেখেন আমার হয়ে গেছে। এখন আমরা হচ্ছে পায়ের যেই মুহুরিতে যে কাজের অংশটি থাকবে সেটি সেলাই করে নেব। দেখেন তো আমরা নিচের অংশ ধরে দেন তারই উপর কাপড়টি রেখে উপরে সেলাইটি দিয়ে নেব। তো দেখেন সেম ভাবে সেলাইটি দিতে হবে। তো দেখেন আমি সেলাইটি করে নিয়েছি। এখন আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু অংশ কেটে নিব। দেখেন তারপর হচ্ছে আমরা আরেক পাশে সেলাইটি দিব। তো এরকমভাবে আমরা 2 পায়ের মুহুরিতেই কাপড়টি লাগিয়ে নিব। তো এখন হচ্ছে আমরা মুহুরি সেলাই করে দেব। তো মুহুরি আমি হচ্ছে 6 ইঞ্চি রাখবো এখানে। দেখেন আমি এখন এখানে ব্যাক স্টিচ দিয়ে আমরা হচ্ছে সেলাইটি করে নিব। তো দেখেন এখানে আড়াআড়ি করলে কি একটু টানাটানি করলে কিন্তু আড়াআড়ি হয়ে যায়, কম বেশি হয়ে যায়। তো এখানে আপনার আস্তে রেখে দেন সেলাইটি করে নেবেন। তো এখানে আমি আরেকটি নিয়ম আপনাদেরকে শিখিয়ে দিব। দেখেন যখন আপনি এক পায়ের থেকে আরেক পাও সেলাইটি যাবেন তখন সেখানে সেলাইটি খুলে নেবেন। এর দ্বারা হবে কি আমার যে হচ্ছে যে কম বেশি হয়ে যায় কাপড়ে, দেখবেন অনেক সময় এক পার্ট থেকে আরেক পার্ট বড় হয়ে যায়। এই কারণে এই কাজটা করবেন, আপনারাও দেখবেন।
তো এরকমভাবে আঁকটি টেনে নিয়ে আমরা দেন সেলাইটি করব। তো এখন আমরা হচ্ছে যেটুকু পরিমাণ সেলাইটি রেখেছিলাম সে পর্যন্ত সেলাইটি করে নেব। তো নেওয়ার পর এখানে আমরা হচ্ছে ডাবল সেলাই দিয়ে নেব। দেখেন এরকম করলে হচ্ছে যে আপনাদের পায়জামার কোনো সমস্যাই হবে না। তো এখন আমরা হচ্ছে একটি ভাঁজ দিয়ে কাপড়টি সেলাই করে নেব। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।